আবু সুফিয়ান তার দুই সঙ্গীর সাথে আলাপ করছিল, বলছিল, আমার বিশ্বাস হচ্ছে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত আছেন। খালিদ হয়তো দূর থেকে অন্য কাউকে দেখে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ভুল করেছে, বলল তার এক সঙ্গী। আবু সুফিয়ান বলল, আমি স্বচক্ষে দেখেছি। খালিদ অশ্বারোহীদের নিয়ে সেই সংকীর্ণ গিরিপথের দিকে গিয়েছিল যেখান থেকে মুসলমানদের বসে থাকা দেখা যায়। সে গিরিপথ পার হয়নি, দূর থেকে মুসলমানদের দেখেই ফিরে এসেছে, ফলে তার দেখায় ভুল থাকা অসম্ভব নয়। আবু সুফিয়ান গিরিপথের গোড়ায় দাঁড়িয়ে উচ্চস্বরে বলল, মুহাম্মাদের অনুসারীগণ, তোমাদের মাঝে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শব্দ শুনতে পেলেন। তিনি মুসলমানদের ইশারা দিয়ে চুপ থাকতে বললেন। আবু সুফিয়ান আরও জোরে আবারও বলল, তোমাদের মাঝে কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে? কিন্তু মুসলমানরা শুনতে পেয়েও তার কোনো জবাব দিল না। আবু সুফিয়ান এবার চিৎকার করে বলল, আবু বকর কি তোমাদের মাঝে জীবিত আছে? এবারও তার কোনো জবাব দিল না কেউ। তিনবার জিজ্ঞেস করেও কোনো জবাব না পেয়ে সে আবার ডাকলো, ওমর, তুমি কি জীবিত আছো? মুসলমানরা নীরব। আবু সুফিয়ান ঘোড়া ঘুরিয়ে নিচে নেমে এলো। সেখানে কুরাইশদের অনেক লোক জটলা করে রাসূলের সম্পর্কে নানা রকম জল্পনা কল্পনা করছিল, কিন্তু নিশ্চিত করে কেউ কোনো সঠিক খবর বলতে পারছিল না। তারা আবু সুফিয়ানের কাছ থেকে সঠিক খবর জানার জন্য সেখানে দাঁড়িয়ে অধীরভাবে অপেক্ষা করছিল। আবু সুফিয়ান চিৎকার করে বলল, হে কুরাইশ সম্প্রদায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে। আবু বকর, উমর কেউ বেঁচে নেই। এখন মুসলমানরা তোমাদের ছায়া দেখেও ভয় পাবে। আনন্দ করো, আনন্দে নাচো, গাও। কুরাইশরা আনন্দে নাচতে শুরু করলো, কিন্তু সে তো কেবল মুহূর্তকালের জন্যই। হঠাৎ গিরিপথের ওপর থেকে কারো ভরাট কণ্ঠের এমন গর্জন ভেসে এলো যে তারা সব নীরব, নির্বাক এবং পাথরের মতো স্তব্ধ হয়ে গেল। হে আল্লাহর দুশমন! শোনা গেল হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ। মিথ্যা বলিস না আবু সুফিয়ান, যাদের তুই মৃত বললি তারা 3 জনই বেঁচে আছে। নিজের সম্প্রদায়কে ধোঁকা দিস না। আবু সুফিয়ান, তোর পাপের শাস্তি দেওয়ার জন্য আমরা সকলেই জীবিত আছি। আবু সুফিয়ান ব্যঙ্গের হাসি হেসে গলা উঁচু করে বলল, হে ইবনুল খাত্তাব, তোর আল্লাহ তোকে যে এখনও আমাদের হাত থেকে বাঁচিয়ে রেখেছে সেজন্য শুকর কর। তুই কি আমাদের শাস্তি দেওয়ার কথা বলছিস? আমাদের বীরেরা এমন স্বপ্ন বেশি দিন দেখার জন্য তোকে বাঁচিয়ে রাখবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছে বলে কেন মিথ্যা ধোঁকা দেওয়ার চেষ্টা করছিস? উমর বললেন, আল্লাহর কসম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন এবং তোর প্রতিটি কথাই তিনি শুনতে পাচ্ছেন। আরবের প্রথা অনুযায়ী যুদ্ধ শেষে দুই পক্ষের সর্দার ও সেনাপতিরা একে অন্যের ওপর তিরস্কার ও গালমন্দের তীর বর্ষণ করত। আবু সুফিয়ান সেই প্রথা অনুযায়ী দূরে দাঁড়িয়ে হযরত উমরের সাথে কথা কাটাকাটি করতে থাকে। হে ইবনুল খাত্তাব, তুই হবল ও উজ্জার ক্ষমতা সম্পর্কে শ্রেষ্ঠত্বের খবর কি কিছুই জানিস না? বলল আবু সুফিয়ান। হযরত উমর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকিয়ে দেখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারা করে তাকে জবাব চালিয়ে যেতে বললেন। গম গম করে বেজে উঠল হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠ। বললেন, হে বাতিলের পূজারী, আল্লাহ তো সেই সত্তা, এই বিশ্ব সর্বত্র ছড়িয়ে আছে যার শ্রেষ্ঠত্ব ও ক্ষমতা। অহমিকার পর্দা ছিঁড়ে যদি বেরিয়ে আসতে পারতি তবে তুইও দেখতে পারতি আল্লাহ কত বড় শক্তিমান ও ক্ষমতাশালী। আবু সুফিয়ান বলল, আমাদের দেবতা যেমন হবল এবং দেবী উজ্জা, তোমাদের কি কোনো দেবতা ও দেবী আছে? যে দেবতার দেবী ছাড়া চলে না আর দেবীর চলে না দেবতা ছাড়া, তেমন পরমুখাপেক্ষী দেবতার আমাদের প্রয়োজন নেই। আমাদের আছে এক ও অদ্বিতীয় আল্লাহ, যিনি স্বয়ংসম্পূর্ণ এবং সম্পূর্ণ অমুখাপেক্ষী। তোমাদের তো তেমন কোনো স্বয়ংসম্পূর্ণ আল্লাহ নেই। আবু সুফিয়ান বলল, এবারের মতো যুদ্ধ তো শেষ হলো। তোমরা বদরের ময়দানে আমাদের যেভাবে নাস্তানাবুদ করেছিলে, এবার এই পাহাড়ের পাদদেশে আমরা তোমাদের থেকে তার প্রতিশোধ নিলাম। আগামী বছর আমরা তোমাদের আবার বদরের ময়দানে যুদ্ধের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু জবাব দিলেন, ইনশাআল্লাহ। তোমাদের যদি আবারও ধোলাই খাওয়ার শখ হয়ে থাকে তাহলে সেই আশা পূরণ করার জন্য আমরা অবশ্যই বদরের ময়দানে হাজির হব।
সেদিন আবার বলো না যে আমরা তোমাদের বেইজ্জতি করেছি। বরং বোকারা যেমন নিজেদের দুর্গতি নিজেরাই ডেকে আনে, তোমাদের দুর্গতিও হবে তোমাদেরই হাতের কামাই। আবু সুফিয়ান এবার ঘোড়া ফিরিয়ে 2 কদম অগ্রসর হয়েই আবার ঘোড়া থামালো। পেছন দিকে ঘাড় ঘুরিয়ে বলল, হে উমর, আবু বকর ও মুহাম্মদ। আবু সুফিয়ানের কণ্ঠ এখন যথেষ্ট মার্জিত ও নরম। তোমরা যখন ময়দান থেকে লাশ তুলবে, তখন এমন কিছু লাশ পাবে যাদের অঙ্গ কাটাছেঁড়া। আল্লাহর কসম, আমি কোনো লাশ বিকৃত করার হুকুম দেইনি এবং লাশের সাথে এমন দুর্ব্যবহার আমি পছন্দও করি না। এ ব্যাপারে আমার ওপর কোনো দোষ চাপালে আমার ওপর জুলুম করা হবে। আবু সুফিয়ান মুখ ঘুরিয়ে ঘোড়া ছুটিয়ে চলে গেল। উহুদ পাহাড়ের প্রায় কাছাকাছি চলে এসেছে খালিদ। মদিনার খুব বেশি দূরে নেই। যেতে যেতে খালিদের ঘোড়া নিজেই দিক পরিবর্তন করলো। খালিদ বাধা দিল না। সে বুঝতে পারল ঘোড়াটি কোনো পানির সন্ধান পেয়েছে। কিছু দূর গিয়েই ঘোড়া নিচের দিকে নেমে যেতে লাগলো। খালিদের মনে পড়ে গেল এই জায়গার কথা। উহুদ যুদ্ধের পর ফেরার পথ ধরে কুরাইশরা এখানে এসে থেমেছিল বিশ্রাম করার জন্য। নিচে পানির বিশেষ উৎস মজুদ ছিল। ঘোড়া খুব দ্রুত সেই পানির ঘাটে এসে থামল। খালিদ ঘোড়া থেকে লাফ দিয়ে নিচে নামলো এবং অঞ্জলি ভরে মুখে পানি ছেটালো। এরপর একটু বিশ্রাম করার জন্য উপত্যকার এক বৃক্ষের ছায়ায় গিয়ে বসল। তার সেই সময়ের কথা মনে পড়ছে যখন উহুদের যুদ্ধ শেষে কুরাইশরা ফিরে আসছিল। এখানে বিশ্রাম করার সময়ই কুরাইশ সর্দারদের মাঝে বিতর্ক সৃষ্টি হয়েছিল। একদল বলছিল মুসলমানদের সাথে বোঝাপড়া শেষ না করে দুনিয়ার বুক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার নতুন ধর্মকে নিশ্চিহ্ন না করে তারা মক্কায় ফিরে যাবে না। প্রয়োজনীয় বিশ্রাম নিয়ে তারা মুসলমানদের ওপর আরও একবার আক্রমণ চালাবে। এখান থেকেই সাফওয়ান বিন উমাইয়া বলল, আমরা পরাজয় বরণ করে আসিনি। যদি তোমরা মনে করে থাকো যে মুসলমানদের অবস্থা খুবই খারাপ, তবে নিজেদের অবস্থা দেখো। আমাদের অবস্থাও ভালো নেই। মুসলমানদের সাথে এত তাড়াতাড়ি আবার যুদ্ধ বাঁধানোর বিপদ মাথায় নেওয়া উচিত নয়। অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। এক্ষুনি আবার যুদ্ধে জড়িয়ে পড়লে এমনও তো হতে পারে ভাগ্য আমাদের পক্ষে নাও থাকতে পারে। কুরাইশদের মধ্যে যখন এই বিতর্ক চলছিল, তখন কয়েকজন লোক 2জন লোককে ধরে নিয়ে সর্দারদের সামনে এসে হাজির করে বলল, এই 2জন লোক যারা নিজেদের পথিক বলছে, এরা আমাদের তাঁবুর আশেপাশে ঘোরাঘুরি করছিল। এমন সময় আমাদের 4-5 জন লোক তাদের জিজ্ঞেস করে, তোমরা কোথায় যাচ্ছ? তারা এমন এক জায়গার নাম বলল যেই জায়গা আমাদের কেউই চেনে না। আবু সুফিয়ান ও অন্যান্য সর্দাররা তাদের জিজ্ঞাসাবাদ করল। এবারেও তারা একই উত্তর দিল। তখন আবু সুফিয়ান ইশারা করে তাদের দেহে তল্লাশি চালালো। তাদের কাছ থেকে পাওয়া গেল ছোরা এবং তরবারি। তাদের জিজ্ঞাসা করা হলো, তোমরা এই অস্ত্র গোপন করেছিল কেন? তারা এর কোনো জবাব না দিয়ে চুপ করে রইল। খালিদের সন্দেহ হলো এরা মুসলমানদের গোয়েন্দা। তারপর তাদের নিয়ে যাওয়া হলো কুরাইশ সৈন্যদের সামনে। তাদের দাঁড় করিয়ে কুরাইশ সৈন্যরা জিজ্ঞেস করা হলো, এদের কেউ চেনো? তখন 2-3 জন উত্তর দিল, আমরা এদের চিনি, এরা মদিনার বাসিন্দা। কুরাইশের এক ব্যক্তি বলে উঠল, এদের একজনকে আমি ভালো মতোই জানি, ওকে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে দেখেছি। আবু সুফিয়ান 2জনের দিকে তাকিয়ে বলল, তোমরা যদি নিজেদের মুখে স্বীকার করো তোমরা মুহাম্মাদের গোয়েন্দা, তাহলে আমি তোমাদের বাঁচানোর জিম্মা নিলাম। 2জনের একজন স্বীকার করল। যাও, আমি তোমাদের ক্ষমা করলাম। আবু সুফিয়ান বলল, এই 2জন মূলত মুসলমানদের গোয়েন্দা ছিল এবং তারা কুরাইশদের পরিকল্পনা সম্পর্কে তথ্য নিতে এসেছিল। ছাড়া পেয়ে ওরা 2জন হাসি মুখে তাদের উটের দিকে চলে যাচ্ছিল। আবু সুফিয়ানের ইঙ্গিতে তীরন্দাজরা 2জনের ওপর পেছন থেকে তীর চালালো। ওরা তীর খেয়ে পড়ে গেল, আর উঠতে পারল না। আবু সুফিয়ান তার পাশে দাঁড়ানো সর্দারদের বলল, তোমরা কি এর উদ্দেশ্য বুঝতে পেরেছো? গোয়েন্দা পাঠানোর উদ্দেশ্য হলো মুসলমানরা হেরে যায়নি, তারা এক্ষুনি বা কিছুক্ষণের মধ্যেই আক্রমণ করার পরিকল্পনা করছে। আমার নির্দেশ হচ্ছে তোমরা জলদি মক্কায় রওনা হও এবং আগামীতে যুদ্ধের জন্য ভালো মতো প্রস্তুতি নাও। পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ পেলেন কুরাইশরা যেখানে অবস্থান করেছিল সেখানে তারা 2জন গোয়েন্দাকে হত্যা করে লাশ ফেলে মক্কায় চলে গেছে। খালিদ এই প্রথম বড় কোনো যুদ্ধে লড়াই করল। খালিদ বুঝতে পারল তারা মুসলমানদের পরাজিত করতে পারেনি। 4 বছর পর আজও তার চিন্তা চেতনা বলছে, মুসলমানদের এই শক্তি কোনো সাধারণ শক্তি নয়। এই শক্তির পেছনে রয়েছে কোনো গোপন রহস্য।
যে রহস্য আজও সে জানতে পারেনি। তার কাছে কুরাইশদের কিছু ত্রুটি ধরা পড়ল। কুরাইশদের কিছু কথা ও কিছু কাজ তার ভালো লাগেনি। ইহুদিদের দুজন অসামান্য সুন্দরী মেয়ের কথাও তার মনে পড়ল, যারা কুরাইশ সর্দারদের সঙ্গে অন্তরঙ্গভাবে মিশে গিয়েছিল। সে জানত ইহুদিরা তাদের সুন্দরী মেয়েদের দিয়ে জাদুর খেলা দেখায়। এরা কুরাইশ সম্প্রদায়ের ওপর প্রভাব বিস্তার করে সেই প্রভাব মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতে চেষ্টা করে। এই পদ্ধতি তার কাছে মোটেই পছন্দনীয় ছিল না। এই দুজন সুন্দরীর একজন খালিদের সঙ্গে দেখা করেছিল। খালিদ তখন অনুভব করেছিল, এই মেয়ে কেবল সুন্দরীই নয়, সে অসম্ভব বুদ্ধিমতী ও জ্ঞানী। মেয়েটির যৌবন ও সৌন্দর্যে যেমন তাক লাগানো জাদু ছিল, তার কথার জাদু ছিল তার চেয়েও বেশি শক্তিশালী। অনেকক্ষণ পর্যন্ত এই নারী খালিদের মানসপট আচ্ছন্ন করে রেখেছিল। তার ঘোড়া যখন রেশারবে ডেকে উঠল, তখন খালিদ যেন স্বপ্নের ঘোর থেকে জেগে উঠল। সে দ্রুত উঠে দাঁড়ালো এবং ঘোড়ায় চড়ে পুনরায় মদিনার রাস্তা ধরল। ওয়ালিদের পুত্র খালিদ ছিল রাজপুত্রের মতোই বিত্ত বৈভবের অধিকারী। বিলাসিতা, সুখ ও আনন্দের প্রতিও সে বিমুখ ছিল না, কিন্তু বিলাসিতা ও সুখের চাইতে যুদ্ধের উন্মাদনা তার কাছে বেশি গুরুত্ব পেত। মদিনার দিকে যাওয়ার সময় তার মনে সেই কমনীয় ইহুদি যুবতীর ছবি বারবার ভেসে উঠল, যার নাম ইউহাদা। সে তার মন থেকে সেই ইহুদি নারীর ছবি জোর করে সরিয়ে দিতে চাইল, কিন্তু ইউহাদা রং বেরঙের প্রজাপতি হয়ে তার মনে উড়ে বেড়াতে লাগলো। খালিদ অনেক চেষ্টা করেও সেই প্রজাপতিকে তার সামনে থেকে সরাতে পারল না। উহুদ যুদ্ধের ৩-৪ মাস পরের ঘটনা। কুরাইশরা মুসলমানদের বিরুদ্ধে ভয়ঙ্কর এক ষড়যন্ত্র করে। যে ষড়যন্ত্রের সাথে জড়িত ছিল না খালিদ, কিন্তু সে কুরাইশ সম্প্রদায়ের এমন প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল যে মুসলমানদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে অংশগ্রহণ না করলেও তার দায় সে এড়াতে পারত না। সে এমন দাবি করতে পারত না যে তাতে সে জড়িত নয়। উহুদের যুদ্ধে আহত হওয়া বিভিন্ন কুরাইশ যোদ্ধার ক্ষত তখনও সম্পূর্ণ ভালো হয়নি। একদিন খালিদ সংবাদ পেল, মদিনা থেকে 6 জন মুসলমান ইসলামের তাবলীগের জন্য রাজির দিকে যাচ্ছে। পথে আফফান থেকে কিছু দূরে একটি অমুসলিম সম্প্রদায় তাদের বাধা দেয় এবং দুজনকে ধরে মক্কাতে নিয়ে আসে। খালিদ খবর পেল তাদের এখন নিলামে বিক্রি করা হচ্ছে। খালিদ দৌড়ে সেখানে গেল। দেখল মুসলমানদের একজন জুবায়ের বিন আদি, অন্যজন জায়েদ বিন দিসনা। খালিদ দুজনকেই ভালো করে চিনত এবং জানত। তারা উভয়ই ছিল খালিদের সম্প্রদায়ের লোক। ইসলাম গ্রহণ করে তারা মদিনায় চলে যায়। রাসূলের জন্য তাদের ভালোবাসা এমন প্রচণ্ড ছিল যে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য প্রাণ দিতে সব সময়ই এক পায়ে খাড়া ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তাদের খুবই প্রিয় জানতেন। খালিদ দেখল তাদের একটি মঞ্চে দাঁড় করানো হয়েছে আর তার চারপাশে কুরাইশরা ভিড় করে দাঁড়িয়ে আছে। দুজনের হাতেই রশি বাঁধা। যারা তাদের ধরে এনেছে তাদের 4 ব্যক্তি সেই রশি ধরে পাশেই দাঁড়িয়ে আছে। একজন মঞ্চের ওপর দাঁড়িয়ে ঘোষণা করল, এই দুজন মুসলমান, এরা দুজনই উহুদের যুদ্ধে তোমাদের বিরুদ্ধে লড়াই করেছে। এদের হাতে তোমাদের বহু আত্মীয় স্বজন মারা গেছে। এমন কি কেউ আসো প্রতিশোধের আগুন নেভাতে চাও? তাহলে এদের ক্রয় করো এবং নিজ হাতে হত্যা করো। রক্তের বদলে রক্ত, এই শর্তে এদের কিনতে পারবে। যারা বেশি মূল্য দেবে তারাই পাবে এদের। 2 অর্শ, একজন বলে উঠল। 2 অর্শ, 2 অর্শ ডাকতে থাকলো সে। 2টি ঘোড়া ও একটি উট, আরেকজন বলে উঠল। ঘোড়া ও উটের কথা বাদ দাও, সোনার বলি দাও, সোনা আনো, শত্রুর রক্তে প্রতিশোধের আগুন নেভাও, বলে উঠল একজন। যাদের নিকটাত্মীয় উহুদ যুদ্ধে মারা গিয়েছিল তারা বেশি বাড়িয়ে বলছিল। জুবায়ের ও জায়েদ চুপচাপ দাঁড়িয়েছিল। তাদের মুখে কোনো ভয় বা শঙ্কার লেশ মাত্র নেই, নেই আতঙ্ক বা সামান্যতম অশান্তিবোধ। খালিদ ভিড় ঠেলে সামনে গিয়ে দাঁড়ালো। হযরত জুবায়ের খালিদকে দেখেই চিৎকার করে বলল, হে কুরাইশের যুদ্ধবাজ সন্তান, আমাদের দুজনের রক্ত প্রবাহিত করে তোমরা কখনোই সেই পবিত্র বাণীকে স্তব্ধ করতে পারবে না, যেই বাণী হেরা পর্বতের গুহা থেকে বেরিয়ে আজ সারা মদিনা হয়ে সারা দুনিয়ায় আলোর মতো বিচ্ছুরিত হতে যাচ্ছে। কাপুরুষদের কাছে আমরা কোনো অনুকম্পা চাই না। যদি সাহস থাকে তবে তোমাদের শ্রেষ্ঠ বীরকে আমার সামনে এনে আমার হাত খুলে দাও, দেখো কে কার রক্তের পিপাসা মেটায়। জুবায়ের থামতেই ভেসে এলো জায়েদের বলিষ্ঠ কণ্ঠ, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে আসা হে পলাতক বীরেরা, তোমরা তোমাদের পরাজয়ের প্রতিশোধ আমাদের ভাইদের লাশের ওপর নিয়েছো। তোমাদের নারীদের দিয়ে উহুদের ময়দানে আমাদের লাশের নাক কান কেটে
মালা বানিয়ে গলায় পড়েছো, কাপুরুষের মতো আমাদের হত্যা করতে চাচ্ছ। কিন্তু এভাবে ইসলামের অগ্রযাত্রা থামানো যাবে না, এমন দুরাশা মোটেই করো না।